ইরানের এই যে যুদ্ধ এর কারণ বুঝতে হলে এর পাস্ট আপনাদেরকে জানতেই হবে। এটাই প্রথমবার নয় যে ইরান যুদ্ধে জড়িয়েছে, এর আগেও বহুবার যুদ্ধে জড়িয়েছে ইরান। প্রায় 1800 সাল নাগাদ তখন ইরানে শাসন চলছিল কাজার রাজবংশে, আর যার রাজার নাম ছিল ফতেহ আলী শাহ কাজার। সাধারণত যে কোনো দেশের রাজাই পুরো দেশ শাসন করেন এবং সম্পূর্ণ ক্ষমতা তার হাতেই থাকে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল একটু অন্য রকমের। এখানে শিয়া মুসলিমদের সংখ্যা সব থেকে বেশি ছিল এবং তারা তাদের ধর্মের সাথে গভীরভাবে যুক্ত ছিল। আর এখানে যে ধর্মীয় পণ্ডিতরা ছিলেন, যিনি জনগণের মধ্যে ধর্মীয় বাণী প্রচার করতেন, তারা জনগণকে ধর্মীয় আইন কানুন ব্যাখ্যা করতেন, আর সে কারণেই সেই সব ধর্মগুরুদের প্রভাব ইরানের সব থেকে বেশি ছিল। এই ধর্মীয় পণ্ডিতদের বলা হতো উলেমা, আর এদের মধ্যে থেকে যারা সবচেয়ে বেশি শিক্ষিত ও জ্ঞানী ছিলেন তাদের বলা হতো আয়াতুল্লাহ। আর এই ইরানে যে উলেমা ছিল তাদের কাছে কিন্তু রাজনৈতিক ক্ষমতাও ছিল, সে কারণে শুধু রাজাই সবকিছু নিয়ন্ত্রণ করতেন না, উলেমারা যদি কোনো কথা বলতেন তাহলে রাজাকেও তা মানতে হতো। তো সেই সময় ইরানে এই রকম ব্যবস্থা কার্যকর ছিল। সেই সময়ের ইরান, যাকে পারস্য বা পার্সিয়া বলা হতো, সেই পারস্যের একটি সীমান্ত ছিল ব্রিটিশ ভারতের সাথে। তখনও কিন্তু পাকিস্তান আলাদা হয়নি এবং ভারত ব্রিটিশদের শাসনে ছিল। তো ইরানের একদিকে ছিল ব্রিটিশদের সীমান্ত এবং অন্যদিকে ছিল রাশিয়া। এই সময় ইরানের ভৌগোলিক গুরুত্ব এবং সম্পদের কারণে ব্রিটিশরা ও রাশিয়ানরা এর দিকে নজর রাখে, আর ইরান এই দুই সুপার পাওয়ারের মাঝখানে আটকে পড়েছিল। এরপর আসে 1804 সালের মে মাস, আর সুযোগ বুঝে রাশিয়া ইরানের উপর আক্রমণ চালায়, আর ইরানকে পরাজিত করে রাশিয়া জোরপূর্বক একটি চুক্তি স্বাক্ষর করায়, ট্রিটি অফ গুলিস্তান। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে পুরো ইরান দখল না করে রাশিয়া কেন চুক্তি স্বাক্ষর করালো? কারণ ইরানের সীমানা ব্রিটিশারদের সাথেও ছিল, আর ব্রিটিশাররা ও রাশিয়া কেউই ইরান নিয়ে সরাসরি যুদ্ধ চাইছিল না, কারণ দুটো দেশই ছিল সুপার পাওয়ার। তাই তারা সরাসরি সংঘর্ষের বদলে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেতে চেয়েছিল। পরবর্তীকালে কিভাবে তারা এই ভাগাভাগি করে খেয়েছিল সেটাও আমি আপনাদের জানাবো। গুলিস্তান চুক্তির মাধ্যমে রাশিয়া ইরানের কাছ থেকে ক্যাসপিয়ান নামে একটি সাগর ছিল সেখানে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ইরানের ভেতরে সামরিক অধিকার অর্জন করে, এবং পাশাপাশি রুশ ব্যবসায়ীরা ইরানের সম্পদে বাণিজ্য করার অধিকার নিয়ে নেয়। কিছুদিন পর রাশিয়ার তাসার আলেকজান্ডার তিনি মারা যান। তখন ইরানের রাজা ফতে আলী শাহ মনে করেন রাশিয়া হয়তো দুর্বল হয়ে পড়েছে, তাই তিনি সুযোগ বুঝে রাশিয়ার উপর আক্রমণ করে দেন। কিন্তু ইরান জেতা তো ছেড়ে দিন, উল্টে আবার পরাজিত হয়। এরপর রাশিয়া আরো একটি চুক্তি স্বাক্ষর করায়, ট্রিটি অফ তার্কমেনশিপ। এই চুক্তিতে প্রথমত ইরান আক্রমণ করার কারণে রাশিয়া তাদের উপর 20 মিলিয়ন রুবেলের জরিমানা লাগিয়ে দেয়। এছাড়া ইরানের সব নৌ অধিকারও রাশিয়া কেড়ে নেয়, আর তলায় এটা হলো সেই চুক্তির অরিজিনাল কপি।